নমস্কার, পাহাড়ি কন্যা রিমুর আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম। আমরা বানাবো মাংসের পিঠা। মাংসের পিঠা বানানোর জন্য প্রথমে মাংসগুলোকে সিদ্ধ দিয়েছি, এরপর ছিঁড়ে জুরজুরে করে নিয়েছি এবং মাংসগুলো আবার কষানোর জন্য আলাদাভাবে পেঁয়াজ এবং রসুন এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পর এটা কিন্তু পিঠা বানানোর জন্য উপযুক্ত হয়ে যাবে। অপরদিকে আমরা চুলায় আবার আরেকদিকে গরম পানি সিদ্ধ দিয়েছি। গরম পানি সিদ্ধ দিয়ে ওইখানেও বিভিন্ন ধরনের মশলার গুঁড়া এবং মরিচ দিয়ে সুন্দর করে গরম করেছি এবং তার পরবর্তীতে আমরা 1.5 কেজি চালের গুঁড়ি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমরা সুন্দরভাবে মাখিয়ে নিব। পানি একটু কম পড়েছিল, আমরা গরম করে রাখা পানি পরবর্তীতে একটু ঢেলে দিলাম। এটা গরম পানি দিয়ে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে পরে আমরা এটা দিয়ে ডো তৈরি করে নিব। আর দেখেন, এক পাশে কিন্তু মাংস কষাইতেছে আর এক পাশে চালের গুঁড়ি দিয়ে ডো তৈরি করার জন্য এটা রেডি করতেছে। এই তো আমাদের কিন্তু সুন্দর করে সব কিছু রেডি করা শেষ। এখন হচ্ছে পিঠা বানানোর পালা। ডো তৈরি করে নিয়ে আমরা এটাকে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে আমরা এখন চালের পদ দিয়ে ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পরেই এখানে আমরা পিঠাগুলো বানাবো। এখানে আমরা মাংস দিব, মাংস দিয়ে তারপরে সুন্দর করে আটকিয়ে নিব। আর এটা কিন্তু কিশোরগঞ্জের জনপ্রিয় একটা পিঠা। আমার একটা রুমমেট থাকে কিশোরগঞ্জে, আশা, ওই কিন্তু বানিয়েছে। আর ও কিন্তু আমাকে বলেছে বয়স দেওয়ার সময় যেন ওর নামটা বলে দেই যে ওই বানিয়েছে। হ্যাঁ, ওই বানিয়েছে, খুব সুন্দর বানাতে পারে। আর আমরা কিন্তু সবাই মিলে সুন্দর করে এক একজন এক একটা কাজ ভাগ করে নিয়েছিলাম এবং সুন্দরভাবে করছিলাম। এই তো আমি এবার পিঠাগুলোকে তেলে ভেজে নিব। তেলে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে পরে আমি উঠাচ্ছি এগুলো এবং দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, সুন্দর কালার এসছে। এগুলো বিশেষ করে মশমশে করলে, ভাজি করলে খেতে খুবই মজা হয়। আবার অনেকে কিন্তু এমনি সামান্য একটু ভাজি করেন, নরম নরম খেতে ভালোবাসেন, কিন্তু এগুলো আসলে খাওয়ার সময় শব্দ করলে আমার মনে হয় যে একটু স্বাদ বেশিই লাগে। আর এখন কিন্তু পরিবেশনের পালা। এখন আমরা পরিবেশন করব, সবাই মিলে একসাথে খাবো। এই তো আপনাদেরকে আগে একটু ভেঙে দেখাই। দেখেন কতটা সুন্দর হয়েছে। ভাঙার সময় কিন্তু মুচমুচে একটা শব্দ করছিল আর এত মজা হয়েছে, আমরা সবাই খুব পছন্দ করেছি। এই তো আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই।